বন্ধু, এই স্বাধীনতা দিবসে মনে দুটো প্রশ্ন এলো। একটা হলো স্বাধীন মানে কি, আর অন্যটা হলো আমরা কি সত্যিই স্বাধীন। স্বাধীন মানে কিন্তু শুধু এটা নয় যে ইংরেজদের গোলাম হয়ে না থাকা। স্বাধীন মানে কারোর গোলাম হয়ে না থাকা। কেন জানি না, কখনো কখনো মনে হয় আমরা এখনও স্বাধীন হতে পারিনি। ইংরেজদের থেকে স্বাধীন হলেও মেন্টালিটির দিক থেকে স্বাধীন হতে পারিনি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে অবশ্যই স্বাধীন হয়েছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এখনও আমরা পরাধীনই রয়ে গেছি। পার্থক্য শুধু শাসকের হয়েছে, শোষণের হয়নি। তখন ইংরেজরা আমাদের উপর শাসন করত, শোষণ করত, আর এখন রাজনৈতিক নেতারা শাসন করছে, শোষণ করছে। তখন ইংরেজরা অর্ডার দিত আর সৈনিকরা ফলো করত, আর এখন নেতারা অর্ডার দেয় আর পুলিশ প্রশাসন ফলো করে। আমরা সেদিনও অসহায় ছিলাম, আর আমরা আজও অসহায় আছি। আমরা কি সত্যিই স্বাধীন হতে পেরেছি? শুধু জিডিপি দেখলে হবে, পার ক্যাপিটা ইনকামটাও তো দেখতে হবে। আর সেটা দেখলেই বোঝা যায় বেশিরভাগ অর্থ কেবল মুষ্টিমেয় কিছু মানুষের কাছে রয়েছে। আর দেশের বড় অংশের একটা মানুষ আজও দুবেলা দুমুঠো খাবার জন্য দিনরাত দৌড়াচ্ছে। একটা বিরাট সংখ্যক তরুণ তরুণীরা বেকারত্বের বোঝা মাথায় নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রাইভেট সেক্টরগুলো তাদের রক্ত চুষে খাচ্ছে। টার্গেট করে জীবনটাকে নরক করে তুলেছে। ওই তো স্যালারি 10-15 হাজার, আর ওই ভিক্ষা দেওয়ার মতো কিছু ইনসেন্টিভ, তাও প্রতি মাসে পাওয়া যায় না। ইচ্ছে তো করে এখনই ছেড়ে দিই, কিন্তু তারপর আবার সেই বেকারত্বের ট্যাগ। না বাবা, তার চেয়ে অপমান করলেও সহ্য করে নি। বেশি খারাপ লাগলে দুপে খেয়ে নেব, কাজ ছাড়া যাবে না। হাজার হাজার মানুষ এই কাজটার জন্য বসে আছে। মনে হবে আমি স্বাধীন দেশে বাস করছি, মনে হবে জ্বলন্ত উনুনে বসে আছি। আমি কথা বলছি সাধারণ মানুষের, জনগণের। আমরা কি আজও স্বাধীন হতে পেরেছি? জিজ্ঞাসা করুন না একবার নিজেকে। আমি এটা তো বলতে পারবো না যে আমরা কতটা স্বাধীন হয়েছি, কিন্তু এতটুকু হলপ করে বলতে পারি, এই দেশ বা এই রাজ্য কল্পনা করে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা তাদের জীবন দেয়নি। তারা এটা ভেবে জীবন দিয়েছিল যে একবার যদি ইংরেজদের তাড়াতে পারি তাহলে আমাদের দেশটা স্বাধীন হয়ে যাবে, সবাই মিলেমিশে থাকবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, দেশকে উন্নত করবে, ছেলেমেয়েরা শিক্ষিত হবে, কাজ পাবে, তারা সম্মানের সাথে অর্থ উপার্জন করবে, মেয়েদের উপর অত্যাচার বন্ধ হবে। কিন্তু তারা স্বপ্নেও এটা ভাবেনি যে শুধু মানুষগুলো পরিবর্তন হবে, কিন্তু সিস্টেমটা একই রয়ে যাবে। শুধু শাসক বদলাবে, কিন্তু শোষণ বদলাবে না। এখন ইংরেজরা করছে, এরপর নেতারা করবে। যদি তারা এটা বুঝতে পারত, তাহলে তারা সবার আগে ঘরেরগুলোকে তাড়াতো। আর আমরাও এক অদ্ভুত জনগণ, আমাদের যেমন রক্তে গোলামি আছে। সেদিন ইংরেজদের গোলামি করেছিলাম, আর আজকে নেতাদের করছি। আমরা চাই যে কেউ আমাদের শাসন করুক, এটা যেমন আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তবে নেতাদেরও তারিফ করতে হয়। তারা জনগণের কাছে একবার ভোট ভিক্ষা করে, আর তারপর 10-15 বছর জনগণকে ভিক্ষা করায়। তারা তো ধনী হয়ে যায়, কিন্তু জনগণ গরিবকে গরিবই রয়ে যায়। আর মজার ব্যাপার হলো, তারা ধনী হয় জনগণের সেবা করে। যেদিন জনগণ এটার মানে বুঝতে পারবে, সেদিন জনগণ স্বাধীন হবে। আমাদের টাকা পয়সার দেখাশোনা করে তারা আমাদের থেকেও ধনী হয়ে গেল, তাহলে তারা টাকাটা কি করে কামালো? যেদিন জনগণ এটা বুঝতে পারবে, সেদিন তারা স্বাধীন হবে। কখনো কখনো মনে হয় নেতারা যেমন আমাদের বশ করে রেখেছে। আমরা সব দেখছি, সব বুঝছি, কিন্তু তাও চুপচাপ আছি। ইংরেজরা মোহর দিয়ে আমাদের বশ করে রাখত, আর আজ নেতা নেত্রীরা ভাতা দিয়ে আমাদের বশ করে রেখেছে। আসলে এটাতে নেতাদের কোনো দোষ নেই, তারা তো সবসময় চাইবে জনগণ সন্তুষ্ট থাকুক। এবার আমরা যদি ভাতাতে সন্তুষ্ট থাকি, তাহলে তারা শিল্প বা কর্মসংস্থান করতে যাবে কোন দুঃখে? সেটাতে অনেক হেপা আছে। আজ বেতন বাড়াও, কাল বেতন বাড়াও, আজকে ধর্মঘট, কালকে ধর্মঘট। এত ঝামেলার থেকে ভালো কিছু ভিক্ষা দাও, ওই মানে ভাতা দাও, তাহলেই আমরা লেজ নাড়াবো আর তাদের পায়ের তলায় পড়ে থাকব। তাহলে এত মাথা কপচি কে করতে যাবে বলুন তো? তাছাড়া নিজে কাজ করে উপার্জন করলে তারা যদি লেজ না নাড়ে, তার চেয়ে এটাই ভালো।
তাদের মুখে কিছু ভিক্ষা গুঁজে দাও, তাহলেই সব চুপ থাকবে। কিন্তু বোকা পাবলিক এটা বোঝে না যে একটা শিল্প হলে সেটা আজীবন চলবে, হয়তো আমাদের পরের জেনারেশনও কাজ পাবে, কিন্তু এই ভাতার কি কোনো গ্যারেন্টি আছে? খুব বেশি হলে যতদিন এই সরকার থাকবে ততদিন ভাতা থাকবে, তারপর কি হবে? আসলে তারাও বুঝে নিয়েছে মানুষকে অল্প একটু ভিক্ষা দিলেই তারা পা চাটবে। এরপর তুমি যদি দুর্নীতি করো তাহলেও তাদের বলার ক্ষমতা থাকবে না। কে জানি কোনোদিন হয়তো পাবলিক এটাও জানতে পারবে যে দুর্নীতির ভাগ থেকেই তাদের ভাতা দেওয়া হয়েছে। তারপর হয়তো সরকার বলবে তোমরাও দোষী, যদি আমার শাস্তি হয় তাহলে সবাইকে শাস্তি দিতে হবে। আর এই দিনটাই দেখা বাকি আছে। আমরা যতই নিজেদের চালাক মনে করি না কেন, আসলে কিন্তু আমরা খুব বোকা। তারা জানে মানুষকে টাকা দিলেই তারা সব ভুলে যাবে। না হলে কোনো মেয়ের শ্লীলতাহানি হলে টাকা দেওয়ার ঘোষণা করে। তারা জানে টাকা দিলেই সব চুপ হয়ে যাবে। এরপর তুমি শিক্ষা বিক্রি করো কিংবা মদ বিক্রি করো, তাতে মানুষের কিছু যায় আসে না। এই ভাতা পেতে পেতে আমার মুকেশ আম্বানির জিওর বিজনেস প্ল্যানটা মনে পড়ে গেল। ফ্রিতে ডাটা দিয়ে দিয়ে তিনি যেমন আমাদের ডাটার নেশা ধরিয়েছিলেন, তেমনি সরকারও আজ ভাতা দিয়ে দিয়ে আমাদের ভাতার নেশা ধরিয়ে দিয়েছে। তারপর মুকেশ আম্বানি যেমন ডাটার দাম বাড়িয়ে এখন সব পুষিয়ে নিচ্ছে, তেমনি সরকারও এখন জিনিসপত্রের দাম বাড়িয়ে সেটা পুষিয়ে নিচ্ছে। মানে তোদের টাকা তোদেরকেই দেব, কিন্তু ভিক্ষা হিসাবে, সম্মানের সাথে নয়। আমাদের দেশে বা রাজ্যে কিসের অভাব আছে? এত সুন্দর জলবায়ু, এত সুন্দর যোগাযোগ মাধ্যম, এত স্কিল্ড লেবার থাকা সত্ত্বেও কেন শিল্প হবে না? মন্দির বা মসজিদ হওয়ার জন্য জমি আছে, আর কলকারখানা হওয়ার জমি নেই? আমরা কি সত্যিই স্বাধীন রাজ্যে বা স্বাধীন দেশে বাস করছি? তখন ইংরেজরা দেশটাকে ওদের জমিদারি ভাবত, আর আজকে নেতারা তাদের জমিদারি ভাবছে। কিছু বলতে গেলেই আমি বিরোধী পক্ষের লোক। সেদিন যেমন আওয়াজ উঠালে প্রকাশ্যে মেরে ফেলা হতো, আজ অ্যাক্সিডেন্টের ট্যাগ লাগিয়ে মেরে ফেলা হয়। সেদিনও মেয়েরা সুরক্ষিত ছিল না, আর আজও মেয়েরা সুরক্ষিত নয়। সেদিন ইংরেজরা সব লুটেপুটে খেয়েছিল, আর আজ নেতারা লুটেপুটে খাচ্ছে। বালি থেকে বিল, জমি থেকে জীবন, গরু থেকে কয়লা, শিক্ষা থেকে স্বাস্থ্য, কোনোটাই ছাড়ে না। ধীরে ধীরে এমন পরিস্থিতি তৈরি করেছে যে দেশের ভালো ভালো ট্যালেন্টেড মানুষেরা বিদেশে চলে যাচ্ছে, পৃথিবীর বড় বড় কোম্পানি চালাচ্ছে, অথচ আমরা তাদের কাজ দিতে পারছি না। এমনকি লেবারের কাজও বাইরে গিয়ে করতে হচ্ছে। কোথায় স্বাধীন আমরা, আর কিসের স্বাধীনতা? আজকে ভাবছিলাম কি বোকা ছিল ক্ষুদিরাম বসু, যে তার কাঁচা জীবনটা দিয়ে দিয়েছিল। কি বোকা ছিল সুভাষচন্দ্র বসু, যে উচ্চপদের চাকরি ছেড়ে আমাদের স্বাধীন করতে গিয়েছিল আর বেঘরে প্রাণটা দিয়েছিল। কি বোকা ছিল মহাত্মা গান্ধী, যে না খেয়ে না দিয়ে অনশন করতে গিয়েছিল। কি বোকা ছিল ভগৎ সিং, কি বোকা ছিল বিনয় বাদল দীনেশ, চন্দ্রশেখর আজাদ, রানী লক্ষ্মীবাই সহ নানান সংগ্রামী, যারা নিজের জীবন দিয়ে আমাদের স্বাধীন রাষ্ট্র এনে দিয়েছিল। আর আমরা সেই দেশটাকে কাদের হাতে তুলে দিয়েছি? আমরা তো গর্ব করে বলছি আমাদের পূর্বপুরুষেরা আমাদের স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছে, কিন্তু আমাদের পরের জেনারেশন কি বলবে জানেন? আমাদের পূর্বপুরুষেরা আমাদের বেকারত্ব উপহার দিয়েছে, ঋণ উপহার দিয়েছে, মন্দির উপহার দিয়েছে, মসজিদ উপহার দিয়েছে। কি আজব নিয়ম দেখুন আমাদের দেশের। যারা ফলো করবে সেই আধিকারিকদের উচ্চশিক্ষিত হতে হবে, কিন্তু যাদের অর্ডার ফলো করবে তারা অশিক্ষিত হলেও চলবে। তাই আজ আমাদের দেশের এই অবস্থা। অশিক্ষিত, মূর্খ, চোর ডাকাতদের ক্ষমতায় বসালে এরকমই হবে। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যুদ্ধ করে, অনশন করে, জীবন দিয়ে ইংরেজদের তাড়িয়েছিল। আমরা সামান্য ভোট দিয়ে এই নেতাগুলোকে তাড়াতে পারছি না। শুধু স্বাধীন দেশ হলেই হবে না, আমাদের চিন্তাভাবনাটাও স্বাধীন হতে হবে। তবেই আমাদের দেশ অ্যাকচুয়াল স্বাধীন হবে, আর আমরা স্বাধীন নাগরিক হব। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন, আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।